হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ওয়ার্ল্ড আইসিটি টাচে। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের অ্যাপের মধ্যে কিভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমরা আমাদের অ্যাপে যে কম্পোনেন্টগুলো ইউজ করি সেগুলোতে আমরা সলিড কালার অর্থাৎ একটি কালার আমরা দিতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের অ্যাপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করব সেটা আজকে টিউটোরিয়ালে দেখাই দেব। আর যারা জানেন না গ্রেডিয়েন্ট কালার কি, তাদের জন্য বলে রাখি, গ্রেডিয়েন্ট কালার হলো এমন একটি কালার যেখানে আপনি একটি কালারের জায়গায় দুটি কালারের সংমিশ্রণ দেখতে পাবেন, একদিকে গাঢ় কিংবা একদিকে হালকা। ঠিক আছে, অথবা আপনি দুই দিকে একদম ভিন্ন রকমের কালার, এদিকে হালকা খয়েরি আর এদিকে বেগুনি টাইপের কালার, এই ধরনের কালার আপনারা আপনাদের অ্যাপে ইউজ করতে পারবেন আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে। তো টিউটোরিয়ালটি স্কিপ না করে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গ্রেডিয়েন্ট কালার কিভাবে ইউজ করবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে আছে, এই প্লেলিস্টগুলো যদি আপনি অ্যাক্সেস করে না থাকেন তাহলে প্লেলিস্টগুলো অবশ্যই অ্যাক্সেস করে নেবেন। এখানে কোডুলারের A to Z ফুল কোর্স শেখানো হচ্ছে আপনাদেরকে। আর আজকে যে ভিডিওটি তৈরি হচ্ছে এটি কোডুলারের অ্যাপ ডিজাইন এই প্লেলিস্টে অ্যাড হবে। ঠিক আছে, আর আমাদের অনলাইন চার্টিং অ্যাপ তৈরির প্লেলিস্টের কাজ চলতেছে। আর এখানে আমরা কোডুলার দিয়ে আমাদের প্রথম গেম তৈরি করে ফেলেছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল, তারপরে আমাদের ডিসকর্ড চ্যানেল, এগুলো সবগুলোতে জয়েন হয়ে যাবেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এগুলো থেকে আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করে নিতে পারেন। সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি এখান থেকে বাটনটা ডিলিট করে দিচ্ছি। আর আমাদের আরেকটা জিনিস, গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমাদেরকে একটি এক্সটেনশন ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের প্যালেটের মধ্যে সবার নিচে একটা অপশন পাবেন এক্সটেনশন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে ইম্পোর্ট এক্সটেনশন পেয়ে যাবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে এখান থেকে চুজ ফাইল করে দিবেন। তারপরে এখান থেকে এক্সটেনশনটা ওপেন করে দিবেন। আর এই এক্সটেনশনের ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে নেওয়ার পরে ইম্পোর্ট ফ্রম ফাইল এটাতে ক্লিক করে দিবেন। তারপর প্রসেসিং নিচ্ছে, একটু ওয়েট করবেন। উপরে একটা নোটিফিকেশন আসবে, উপরে এরকম একটা নোটিফিকেশন আসে গেলে ওকে করবেন। তারপর আপনি দেখবেন এখানে আপনার এক্সটেনশনটি চলে আসছে। তো এক্সটেনশনটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নেবেন। এক্সটেনশন এখানে চলে আসলো আমাদের। আর এটা একটি নন ভিজিবল এক্সটেনশন, যার কারণে আপনি এখানে কোনো কিছু দেখতে পাচ্ছেন না ডিজাইন পার্টে। তো ডিজাইন পার্টে আর কম্পোনেন্ট নেওয়ার আগে আমরা ব্লক পার্টটা একটু দেখে আসি। তো এটা একটু জুম করে নিচ্ছি। ব্লক পার্টের মধ্যে আমাদের অল্প কিছু ব্লক আছে, একটাই আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা হলো এটা যে কল KIO4 গ্রেডিয়েন্ট লেআউট। ঠিক আছে, লেআউট দিতে হবে, এটা বোঝানোর জন্যই আপনাদেরকে প্রথমে ব্লক পার্টে নিয়ে আসলাম। আমরা গ্রেডিয়েন্টটা যে ইউজ করব, ঠিক আছে, আমাদের গ্রেডিয়েন্ট শুধু লেআউটের মধ্যেই অ্যাপ্লাই হবে। আর এখানে তারপরে আছে আমাদের লিস্ট অফ কালার্স। আমরা এখানে মেকের লিস্ট থেকে মেকের লিস্ট এখানে অ্যাড করে আমাদের কালার এখানে অ্যাড করে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। ঠিক আছে, যেমন আপনাদেরকে একটু আগে একটা ওয়েবসাইটে গিয়ে গ্রেডিয়েন্ট কালার দেখাইছিলাম, সেরকম গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারেন। আর এখানে ওরিয়েন্টেশন বলতে বোঝায় যে আপনার গ্রেডিয়েন্ট কালারটা কোন দিক থেকে হবে। ঠিক আছে, উপর থেকে নিচে, ডান থেকে বাম, কোন দিক থেকে হবে, এই ওরিয়েন্টেশনে আমরা এটা সেট করতে পারি। ঠিক আছে, তো আপাতত এটা আমরা সাইডে রাখতেছি এবং আমরা প্রথমে একটা লেআউটে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। এখান থেকে লেআউটে গিয়ে জেনারেল সেকশন থেকে একটা কার্ড ভিউ নিয়ে নেই। ঠিক আছে, কার্ড ভিউ এর উইডথটা ফুল প্যান করে দেই আর হাইট দিয়ে দেই 10%। আর এটা থাক, এখানে 25 দিয়ে দেই আর এগুলো সব 0 করে দেব, সব প্যাডিং গুলো 0 করে দেব। ঠিক আছে, তারপরে আমরা এটা দুটোই সেন্টার করে নেই। আর এখান থেকে একটা আমরা হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নেব এবং এটাকে ফুল প্যানেল করে দেব। এতটুকু হয়ে গেল। এখন আমরা এটার মধ্যে একটা স্পেস দেব। সরি, এটা নিচে চলে গেল, আমাদের অ্যারেঞ্জমেন্টের ভিতরে দিতে হবে। আর এই অ্যারেঞ্জমেন্ট থেকেও এগুলো আমরা সেন্টার করে দেব। সরি, প্রথমটা সেন্টার না, প্রথমটা লেফট থাকবে। আর এই স্পেস হবে আমাদের 11, সরি হাইট না, আমাদের উইথ হবে 11। তারপরে আমরা
এখানে লেভেল ইউজ করব। লেভেল আমরা এখানে দিয়ে দিই 15, টেক্সট দিয়ে দিই ওয়ার্ল্ড আইসিটি টাচ, আর টেক্সট কালার এখান থেকে করে দেই সাদা। কালার তো আমাদের এখানে অ্যাপ্লাই হয়নি, ঠিক আছে। আমরা যদি কম্পোনেন্টে দেখি তাহলে আমাদের এখানে কালার অ্যাপ্লাই হয়নি, আমাদের টেক্সট এখানে আছে বাট টেক্সটের কালার সাদা করেছি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা ব্লক পার্টে আসে স্ক্রিন 1 হোয়েন স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ এই ব্লকটি নিয়ে নিব এবং এই গ্রেডিয়েন্টের ব্লকটি এখানে সেট করে দিব, ঠিক আছে। আর লেআউটের জায়গায় আমরা এই কার্ড ভিউয়ের ভিতরে যে হরিজন্টাল লেআউটটা আছে এটা আমরা এখানে অ্যাড করে দিব। আর ম্যাকে লিস্টের জায়গায় আমরা কালার থেকে এখানে কালার অ্যাড করে দেব। প্রথমে একটা কালার দিয়ে দিই, আমি এখান থেকে লাল কালারটা দিচ্ছি, তারপর ডুপ্লিকেট করে এখান থেকে আমি হালকা কালো কালারটা দিচ্ছি, অত বেশিও হালকা না, মোটামুটি কালো। তারপর ওরিয়েন্টেশন আমি এখানে সেট করে দিচ্ছি, প্রথমে আমি জিরো থেকে শুরু করি, ঠিক আছে। তারপর ধীরে ধীরে সব দেখাবো। এখন দেখেন আমাদের এখানে কিন্তু কোনো কালার আসেনি, ঠিক আছে। আমরা যখনই একটা রিফ্রেশ করব তখন দেখেন যে কালারটা চেঞ্জ হচ্ছে কিনা। তো আমরা এখানে টেক্সট রিফ্রেশ করে নেই, তো দেখেন আমাদের এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে ওয়ার্ল্ড আইসিটি টাচ চলে আসছে। তো আমি ওয়ার্ল্ড আইসিটি টাচটা একটু বড় করে নিই, এটা 15 আছে, আমি এখানে 18 করে দিই। তো এখন দেখেন আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা এই পর্যন্ত যত কালার ইউজ করতাম সবগুলো সলিড, অর্থাৎ একটি কালার ছিল, ঠিক আছে। কিন্তু এখানে আমরা একসঙ্গে দুটি কালার ইউজ করতে পারছি। তারপরে আমরা যদি এখানে আরেকটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন, আমাদের লালটা উপরে আছে, ঠিক আছে, কালোটা নিচে আছে, যেভাবে আমরা এখানে দিছি। এখন যদি আমরা ওরিয়েন্টেশন আমরা 1 করে দেই এবং অ্যাপটাকে রিফ্রেশ করে চেক করি, তাহলে দেখেন আমাদের কি ছিল, কেমন ছিল, লালটা উপরে ছিল, ঠিক আছে, কালোটা নিচে ছিল। এখন আমাদের লালটা বাম দিকে চলে এসেছে, কালোটা ডান দিকে চলে গেছে, ঠিক আছে। এইভাবে আপনি ওরিয়েন্টেশন 8 পর্যন্ত সেট করতে পারবেন, ঠিক আছে। আপনি এখানে ওরিয়েন্টেশন 8 পর্যন্ত সেট করতে পারবেন। আপনি যদি ওরিয়েন্টেশনের উপরে মাউসটা নিয়ে এসে একটু ছাড়ে দেন, তাহলে দেখেন এখানে একটা টেক্সট চলে আসছে, আর এখানে আপনাকে সাজেস্ট করে দিচ্ছে যে ওরিয়েন্টেশন ইজ এ নাম্বার ফ্রম 1 to 8, মানে ওরিয়েন্টেশনের জন্য আপনি 1 থেকে 8 পর্যন্ত নাম্বার ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর এই ওরিয়েন্টেশন কাজ করে আপনার লেআউটের উপরেই। তো আমরা অ্যাপটাকে রিফ্রেশ করে দেখি আমাদের কেমন দেখাচ্ছে এখন। তো দেখেন আমাদের লালটা এইদিকে ছিল, এখন লালটা আমাদের ওই দিকে চলে গেছে, মানে ডান দিকে চলে গেছে, কালো বাম দিকে চলে আসছে। তো এইভাবে আমরা ওরিয়েন্টেশনের মাধ্যমে আমাদের গ্রেডিয়েন্ট কালারের দিকটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আর গ্রেডিয়েন্ট কালার আপনি এখান থেকেও চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আমি এখানে হলুদ এবং সবুজ এই কালারটা করব। তো আমি রিফ্রেশ করে দেখি কালারটা কেমন আসতেছে। তো দেখেন মোটামুটি ভালোই আসছে, অতটা খারাপও না, আমাদের গ্রেডিয়েন্টটা মোটামুটি ভালোই আছে। ওকে, তো আমাদের এটা একটা কার্ড ভিউয়ের ক্ষেত্রে গেল, ঠিক আছে। এখন আমরা আমাদের যে স্ক্রিন আছে এই স্ক্রিনটাকে যদি গ্রেডিয়েন্ট কালার করতে চাই তাহলে আমরা কিভাবে করব, ঠিক আছে। তো আমি এখান থেকে কার্ড ভিউটাকে হাইড করে দিচ্ছি, ভিজিবল টু ফলস করে দিচ্ছি। আর লেআউটে গিয়ে জেনারেল সেকশন থেকে আমি এখানে একটি ভার্টিক্যাল লেআউট নিয়ে আসলাম, ঠিক আছে। তারপরে আমি এখানে হোয়েন স্ক্রিন ইনিশিয়ালাইজ এটার জায়গায়, এই ব্লকটার জায়গায় আমরা এখানে সেট করে দেব ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এই ব্লকটি আমরা এখানে সেট করে দেব। এখন অ্যাপটা যদি আমরা রিফ্রেশ করি, তার আগে আমরা দেখি অ্যাপটা কেমন দেখাচ্ছে। দেখেন কোনো গ্রেডিয়েন্ট কালার নেই। এখন যদি আমরা অ্যাপটাকে রিফ্রেশ করি, করার পরে যদি এখন চেক করি, তাহলে দেখেন আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার চলে আসে, ঠিক আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে খয়েরি এবং হালকা কালো এই কালারটা ইউজ করব। তো দেখি আমাদের গ্রেডিয়েন্টটা কেমন আসতেছে। দেখেন গ্রেডিয়েন্টটা মোটামুটি ভালোই আসছে, আমার ভালোই লাগতেছে। তো আমি এখানে একটু গাঢ় কালো দিই, তাহলে দেখেন আমাদের কালোটা নিচে একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। আর এখান থেকে আপনি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে পারেন। আমি ওরিয়েন্টেশন 0 দিয়ে দিলাম। তো দেখেন ওরিয়েন্টেশন কেমন দেখায়। এখন ওরিয়েন্টেশনটা ওকে, আমাদের 8 আর 0 ওরিয়েন্টেশনটা প্রায় সেম হয়ে যাচ্ছে। আমি 1 দিয়ে ওরিয়েন্টেশনটা করে দেখি। তো দেখেন আমাদের ওরিয়েন্টেশনটা এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। কালোটা নিচে ছিল, এটা উপরে চলে গেল, আর খয়েরিটা নিচে চলে আসছে। তো আপনি এইভাবে
আপনার অ্যাপে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে ডিজাইন পার্টের প্লেলিস্টে অ্যাক্সেস না করে থাকেন তাহলে ডিজাইন পার্টের প্লেলিস্টে অ্যাক্সেস করে নেবেন। ডিজাইন রিলেটেড টিউটোরিয়াল আপলোড করব।